আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমরা একটি ব্লগ ভিডিও নিয়ে আসছি, সকলেই একটু দেখবেন। ব্লগ ভিডিওটা হচ্ছে কোম্পানির কাজ। দেখুন, এটা একটা প্রজেক্ট। এই প্রজেক্টে এই কোম্পানিটা একটা কন্ট্রাক্টে এই কাজটা তারা করতেছে। এখানে একটা নতুন সিটি উঠাবে, একটা নতুন শহর তৈরি করবে। একটা শহর হতে গেলে যা যা প্রয়োজন তারা সবই করবে। যেমন ইলেকট্রিক্যাল লাইন আছে, তারপর পানির লাইন, যেটাকে বলে বলদিয়ার পানি। তো এখানে তো খাবার পানিটা সবাই কিনে খেতে হয়, কিন্তু গোসলের পানি যেটা ব্যবহৃত পানি সেটা বলদিয়া থেকে একটা লাইন হয়। তারপর রাস্তা, একটা শহর হতে গেলে যাবতীয় যা যা প্রয়োজন তারা সেটাই করবে। তো এই প্রজেক্টটা তারা আরসি থেকে নিয়েছে, এবং যারা ইলেকট্রিক্যাল কাজ করে তারা সিকু থেকে নিয়েছে। সিকু এটা হচ্ছে সৌদি ইলেকট্রিসিটি কোম্পানি। এটা একটা বড় কোম্পানি, তারা বিভিন্ন ছোটো ছোটো কোম্পানিকে সাইট কন্ট্রাক্টে দিয়ে দেয়। যেমন এটা হচ্ছে আপনার দাম্মাম আল খোবার, একদম সাগর পাড়ে। সাগর তেমন একটা দূর নেই, এখান থেকে দেখা যাচ্ছে একটু সামনেই সাগর। তো এখানে তারা এই প্রজেক্টটা নিয়েছে, তাদের এখানেই কাজ দেখুন। তো এই তাদের মুখ থেকে শুনবো কেমন কোম্পানির কাজ, কেমন সুযোগ সুবিধা, বা দেশে থেকে যারা নতুনরা আসবেন তারাও এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশেই থাকবেন আশা করি। তো তাদের মুখ থেকে শুনবেন, তাদের কাছ থেকে আমি যতটুকু ইনফরমেশন নিয়েছি তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তো তারা অনেক কিছুই বলছে যে দালালের মাধ্যমে আসলে কেমন হয়, নিজে ভিসা প্রসেসিং করে, বা এজেন্সি, ভালো একটা এজেন্সির মাধ্যমে আসলে কেমন হয়, সকল কিছুই বুঝতে পারবেন। এই দেখুন, এটা হচ্ছে তাদের সাইট। এই দেখেন, এই যে এখানে বাঙালি আছে, নেপালি, তারপর ইন্ডিয়ান, সকল দেশের লোকই এখানে আছে, সবাই মিলেমিশে কাজ করতেছে। আপনারা তাদের মুখ থেকে শুনুন তারা কি বলে বিষয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাই, কতদিন হলো আপনি আসছেন সৌদি আরবে? এই তো ভাই 2-3 বছর আর কি। আচ্ছা, তো কোম্পানি কীরকম ভাই, স্যালারি কীরকম, বা কীরকম সুযোগ সুবিধা একটু আমাদেরকে বলেন। দেশবাসীরও জানার দরকার আছে। হ্যাঁ ভাই, কোম্পানি আসছি, কোম্পানিতে আলহামদুলিল্লাহ কোম্পানি ভালো আছে, বেতন ঠিক মতো দেয়। এখন তাতে বাংলাদেশের আপনার হিসাবে 40,000 টাকা বেতন পাই। দেখুন, এই যে আমাদের এই বাংলাদেশি ভাইটির বেতন 40,000 টাকা, সে খরচপাতি করে খাওয়া দাওয়া করে 40,000 টাকা বাড়িতে পাঠাতে পারে। তো আলহামদুলিল্লাহ ভালো। তো যারা কোম্পানিতে আছেন তারা এরকমই, এর থেকে বেশি আর ইনকাম হয় না, কারণ সে 2 বছর, সে বললো সে 2 বছর, তো 2 বছরে এইভাবে 35-40 এতটুকু পাঠানো যায়। তো ওভার টাইমও আছে। তো তাদের বেসিক বেতনটা কত এটা শুনবো, আপনারা সবাই শুনবেন। আপনি কতদিন যাবত এই কোম্পানিতে, কতদিন হলো? কোম্পানিতে 2 বছর আর কি। আচ্ছা, 2 বছর। আপনার রিয়াল অনুযায়ী বলেন, বাংলা টাকা এটা আমরা পরে কনভার্ট করতেছি। রিয়াল অনুযায়ী বলেন আপনার স্যালারিটা কেমন? 1600 টাকা বেতন পাই আর কি। যাক, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এখন আমরা আরেক ভাইয়ের কাছে চলে আসছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আপনি কতদিন যাবত হলো সৌদি আরবে, কতদিন যাবত হলো কোম্পানিতে, একটু বিস্তারিত বলেন, দেশবাসীকে একটু জানান। এই তো আলহামদুলিল্লাহ সৌদি আরবে আপনার 3 বছর হচ্ছে। আচ্ছা, 3 বছর, মাশাল্লাহ। এই ভাইয়ের স্যালারিটা কীরকম, বা কোম্পানির সুযোগ সুবিধা কীরকম? এই কোম্পানির সুযোগ সুবিধা আপনার 2 বছর পরে পরে 42 দিনের ছুটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ ভালো। আসা যাওয়ার টিকিট দেয় আচ্ছা, কোম্পানি, আলহামদুলিল্লাহ খুব ভালো। স্যালারি বাংলা টাকায় না সৌদি টাকায়? সৌদি রিয়ালে বলেন, পরে আমরা এটা সৌদি কনভার্ট রিয়াল করব। আপনার 2200 হয়। ও মানে ওভার টাইম নিয়ে 2022 এরকম আয়, হ্যাঁ। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো অনেক ভালো। সব মিলে ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো পুরাতন লোকের কোম্পানিতে বেতন একটু বেশি। যুবক ভাইরা দেশে এখনো আছেন বা বিদেশে আসার প্রস্তুতি নিচ্ছে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। তারা কি আসবে, কি আসবে না, বা আসলে কেমন হবে, বা আসলে কিভাবে আসবে? তাদেরকে বলবো আমি মানে সঠিক মাধ্যমে আসতে। আচ্ছা আচ্ছা, মানে দালাল ছাড়া। দালাল ছাড়া সঠিক মাধ্যমে আসতে। আচ্ছা আচ্ছা, দালালের পাল্লাই পরে সব হারাইবে, এরকম সর্বনাশ হতাশা যেন না পড়ে। যাক যাক, ঠিক আছে ভাই। ওকে ভাই, আর এটা বলেন, যারা আসবে, যারা আসার চিন্তা ভাবনা করতেছে, তারা কি ফ্রি ভিসায় আসলে ভালো হবে, নাকি কোম্পানিতে আসলে ভালো হবে? কোম্পানিতে আসলে হচ্ছে কি আপনার অপশন থাকে একটা, এখন কোম্পানি আপনার যে কাজ দিব ওইটাই করতে দিব। আচ্ছা আচ্ছা, ফ্রি ভিসায় আসলে কি আপনি 1 বছর 15 মাসের আকামা থাকবে, আপনি আপনার ইচ্ছা মতো কোম্পানি চুজ করতে পারবেন। আপনার কাজের অনুযায়ী আপনি যেই কাজ পারেন ওই কাজ অনুযায়ী আপনি কোম্পানিতে ঢুকতে পারবেন। মানে বুঝতে পারছি যে ফ্রি ভিসাতে আসতে গেলে একটা কাজ শিখাই দিব, এটাই আপনি বলতে চাচ্ছেন? ফ্রি ভিসায় আপনার যে কোনো বিষয় আসেন, কাজ শিখে আসলে লাভ আছে, সবচেয়ে বেটার। লেবারের কোনো দাম নাই।
ঠিক আছে ভাই, খুব সুন্দর কথা বলছেন। একদম অরিজিনাল যে তথ্যটা আপনাদের জানার দরকার, দেশবাসী যারা আছেন আমাদের মতো যুবক ভাইরা, যে একটা কাজ শিখে আসেন। আপনাদেরকে বলবো একটা কাজ শিখে আসেন, আর আপনারা কাজ শিখে আসতে পারলে ভালো স্যালারি পাবেন, ভালো একটা ইনকাম করতে পারবেন। যেহেতু আমরা প্রবাসে আসি সকলকে ছেড়ে, তো আমাদের একটা ইনকামের দরকার আছে। তো লেবারে আসাটা উত্তম হবে না, কাজ শিখে আসাটাই উত্তম, এটাই আমাদের ভাই বোঝাতে চাচ্ছে। ভাই খুব সুন্দর বলছেন। দেখুন তারা কাজের ফাঁকে রেস্ট করতেছে, যেহেতু আউটডোরের কাজ, রৌদ্রের কাজ, সেহেতু রেস্ট পাওয়া যায়। দেখুন এখানে দুজন নেপালি আছে, যে এই দুজন সরকার আর এই তিনজন বাঙালি। তো ইতিমধ্যে দুজনের বক্তব্য আপনারা শুনছেন কোম্পানির সুযোগ সুবিধা নিয়ে। এখন আমরা নেপালি ভাইয়ের সাথে কিছু আলাপ আলোচনা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছো? বাংলা বলতে পারো? ভালো আছে, কি খবর? आयु तो बांग्ला मालूम है। ओके भाई, आप सऊदी में कितना साल हो गया भाई? 2 साल। 2 साल। तो कंपनी में सैलरी कितना भाई? लेबर है कि आप ये कोई ट्रेड में? भाई लेबर है, 1000 सैलरी है, 300 खाना है। माशाल्लाह माशाल्लाह, तो बस बहुत सही है। और हमारा और एक नेपाली भाई, हाँ हाँ गांधी, हाँ मिस्टर गांधी, हाँ भाई कैसे है भाई? ঠিক है। भाई सऊदी में कितना साल हुआ? 2 साल। 2 साल। सैलरी कितना भाई? 1300। 1300। 300 अच्छा, 2 साल में घर में गया था। हाँ छुट्टी। দেখুন বাইটির অবস্থা দেখুন। साल हो गया तुम्हारा? वो तो टोटल 4 साल। लास्ट में कितना साल हुआ? लास्ट लास्ट में हो गया 5 साल। 5 साल। अच्छा अच्छा। এখন আপনারা দেখবেন এই যে নেপালি ভাই, সে তো বাঙালিদের সাথে কাজ কাম করতেছেন, তো হয়তোবা তো সে বাঙালিদের সাথে কাজ করতে করতে কিছু আংশিক পরিমাণ বাংলাটা শিখছে। আমরা এখানে যারা বাঙালি আছি, আমাদের বাংলা ছাড়া যে ভাষাগুলি আছে আমরা পারি, কিন্তু আমাদের বাংলাটা অন্যান্য কান্ট্রির লোকেরা তেমন একটা পারে না বলতে পারেই না, কারণ এটা খুব কঠিন। তো সে কিছু বাংলা বলবে। ভাই কিছু বাংলা বলো ভাই, বাংলা বাতাও তোরা। কি খবর? ভাত খাইছো? হেই। খবর কি? ভালো ভালো কি নাই? अच्छा, तो आप नेपाली में भालोबासा को क्या बोलता है? राम्रो छ? हाँ। और बांग्ला बांग्ला मालूम? বাংলা মালুম? बांग्ला बोलो। তুমি কেমন আছো? তুমি কেমন আছো? ভালো আছো? কি খানা সানা খাইছো কি নাই? ভাত খাইছো? अच्छा भाई, आपका उम्र कितना भाई? আমরা 35 साल। 35 साल। দেখুন ভাই, 35 বছরের এক নেপালি ভাই, দেখুন বোঝা যাচ্ছে? একদমই বোঝা যাচ্ছে না। গান্ধী ভাই, आपका उम्र कितना? আমি 40। 40। মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে আরো বাঁচায় রাখুক, দোয়া করি। তো এতক্ষণ দেখলেন কোম্পানি যে তাদের প্রজেক্টের কাজে তারা রেস্ট করতেছে, এই ফাঁকে আমি কিছু কথাবার্তা তাদের সাথে বললাম, আপনাদের মাঝে তুলে ধরলাম। তো এটাই তো, সৌদি আরবে অধিকাংশ পরিমাণ আউটডোরের কাজটা বেশিরভাগ হয়। তো এই জন্যে প্রস্তুতি নিয়ে আসবেন আসার সময়। আর এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে কাজ শিখে আসাটা অত্যন্ত জরুরি, কারণ কাজ শিখে আসলে ইনকামও বেশি, বেতনও বেশি। আর এত কষ্ট করে প্রবাসে থাকবেন, ইনকামের দরকার আছে, তবে আপনারা কাজ শিখে আসবেন। আর খুব সতর্কতা, কারো প্রতারণার শিকার হবেন না, সব কিছু বুঝে শুনে তারপর আসবেন, ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসবেন। কারণ বিদেশ বলতেই কষ্ট, হ্যাঁ, এখানে অনেকেই অনেক কিছু বলবে, অনেক চাপাও মারে যে অনেক এই সেই, কিন্তু আপনাদেরকে একদম সরাসরি দেখিয়ে দিলাম। তো এটাই। তবে কাজ, কোম্পানিতে কাজ ভালো, তাদের বেতন যতটুকু বুঝলাম আলহামদুলিল্লাহ ভালো আছে। নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আমরা সৌদি থেকে সকল ধরনের আপডেট এবং সকল ধরনের রিয়েল ইনফরমেশন আপনাদেরকে দেব। আমরা সকল ধরনের ব্লগ ভিডিও তৈরি করব, ভালো ভালো ব্লগ ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব। তো সকল ধরনের ব্লগ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই আশা করে আজকের ভিডিও শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।